আজ আপনাদের এমন একটি সিনেমার গল্প বলবো যা নিঃসন্দেহে আমার দেখা সেরা চলচ্চিত্রগুলোর একটি। সিনেমার নাম হেভেন ইজ বেনেথ মাদার্স ফিট, যার অর্থ মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ। এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে এবং জীবন সম্পর্কে আপনার ভাবনাকে নতুন করে জাগিয়ে তুলবে। চলুন মূল গল্পে প্রবেশ করা যাক। গল্পে শুরু হয় পাহাড় ঘেরা শান্ত দেশ কিরগিজস্তানের একটি সুন্দর গ্রামে। ভোরের আজানের সুমধুর ধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ছে। গ্রামের এক বৃদ্ধা গল্পের দাদি নামাজ শেষে আল্লাহর কাছে তার একমাত্র ছেলে আদিলের জন্য দোয়া করছেন, যেন তার মৃত্যুর পর ছেলেটির কোনো কষ্ট না হয়। এই দাদি এবং তার ছেলে আদিলকে ঘিরেই আমাদের গল্প। আদিল জন্মগতভাবে অন্য সাধারণ মানুষের মতো নয়। তার মানসিক বিকাশ পুরোপুরি হয়নি, তাই সে অত্যন্ত সহজ সরল ও কিছুটা বোকা প্রকৃতির। দাদি তাকে ঘুম থেকে তুলে নাস্তা খেতে দেন। আদিল মাকে জিজ্ঞেস করে, মা, আমি কি সত্যি জান্নাতে যাব? মা উত্তরে বললেন, হ্যাঁ বাবা, তুমি তো কোনো হিসেব ছাড়াই জান্নাতে যাবে, কারণ ইসলামে এমন মানুষদের কোনো পাপ পুণ্যের হিসেব হয় না। আদিল তখন পাল্টা প্রশ্ন করে, মা তুমি যাবে না? তোমাকে ছাড়া আমি জান্নাতে গিয়ে কি করব? ছেলের কথা শুনে মায়ের মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি বলেন, আল্লাহই ভালো জানেন। এই উত্তরে আদিলের মন খারাপ হয়ে যায়। আদিলের একমাত্র বন্ধু হলো সামির। সামিরের মা মক্কায় কাজ করেন, তাই সে তার ফুপুর কাছে থাকে। একদিন গ্রামের মসজিদে ইমাম সাহেব হজের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন। তিনি এমন এক ছেলের ঘটনা শোনালেন যে তার অসুস্থ মাকে পিঠে করে মক্কায় নিয়ে হজ করিয়েছিল এবং আল্লাহ তাদের দুজনকেই জান্নাত দান করেছিলেন। এই ঘটনাটি আদিল ও সামিরের মনে গভীরভাবে দাগ কাটে। সামির আদিলকে বলে সে তার মাকে নিয়ে পায়ে হেঁটে হজ করতে মক্কায় যাবে, তাহলে তারাও একসঙ্গে জান্নাতে যেতে পারবে। এই কথা শোনার পর আদিলের মাথায় একটি চিন্তা ঢোকে। সে তার মাকে পায়ে হেঁটে হজে নিয়ে যাবে, যাতে তার মাও জান্নাতে যেতে পারে। সে তার মাকে বারবার হজে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকে। মা প্রথমে রাজি হন না এবং ছেলেকে থামানোর জন্য নানা অজুহাত দেন। তিনি বলেন, আমাদের তো কোনো ব্যাগ নেই। আদিল সঙ্গে সঙ্গে ঘর থেকে একটি বস্তা নিয়ে এসে বলে, এই তো ব্যাগ। মা তখন বলে, আমার পায়ে ব্যথা, আমি হাঁটতে পারবো না। আদিল প্রতিবেশীর বাড়ি থেকে একটি ঠেলা গাড়ি নিয়ে আসে। শেষে মা বলেন, হজে যেতে অনেক টাকা লাগে, কমপক্ষে 2 লাখ টাকা। সরল মনের আদিল এবারও দমে যায় না। সে চাচার কাছ থেকে একটি ভেড়া নিয়ে বাজারে বিক্রি করতে যায় এবং চিৎকার করে বলতে থাকে, আমার ভেড়ার দাম 2 লাখ টাকা। বাজারের সবাই তাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু একজন দয়ালু ব্যক্তি আদিলের এই অদ্ভুত আচরণের কারণ জানতে চান। যখন তিনি শোনেন যে আদিল তার মাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য টাকা জোগাড় করছে, তখন তার হৃদয় গলে যায়। তিনি আদিলকে পুরো 2 লাখ টাকা দিয়ে ভেড়াটি কিনে নেন এবং বলেন, আমার মা হজে যেতে চেয়েছিলেন, কিন্তু টাকার অভাবে পারিনি। এখন টাকা আছে, কিন্তু মা নেই। তুমি তোমার মায়ের মন ভেঙো না। এত কিছুর পরেও আদিলের মা দ্বিধায় ছিলেন, কিন্তু গ্রামের মানুষের টিটকিরি আর ছেলের পবিত্র ইচ্ছার কাছে তিনি হার মানেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন তারা সত্যি সত্যি হজের উদ্দেশ্যে যাত্রা করবে। গ্রামের মানুষ অবাক হয়ে দেখে আদিল তার মাকে ঠেলা গাড়িতে বসিয়ে মক্কার পথে রওনা হয়েছে। এভাবেই শুরু হয় এক অবিশ্বাস্য যাত্রা। তারা প্রথমে উজবেকিস্তানে পৌঁছায় এবং সেখানে এক প্রতারকের পাল্লায় পড়ে তাদের সব টাকা হারিয়ে ফেলে। আদিলের মা যখন প্রায় হতাশ, তখন এক উজবেক পরিবার তাদের সাহায্য করে। তারা শুধু খাবারই দেয় না, বরং মক্কায় যাওয়ার একটি সহজ পথের সন্ধানও দেয়। এই ঘটনা আদিলের মায়ের বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে। তিনি বুঝতে পারেন আল্লাহর রাস্তায় নামলে সাহায্য আসবেই। এরপর তারা কাজাখস্তান পৌঁছায়। পথে নানা ধরনের মানুষের সঙ্গে তাদের দেখা হয়। কেউ সাহায্য করে, আবার কেউ তাদের সরলতার সুযোগ নিতে চায়। একবার কিছু চোরাকারবারি তাদের অজান্তে মাদক পাচারের জন্য ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে তারা বেঁচে যায়। মরুভূমির কঠিন পথে ট্রাক চালকরা তাদের জন্য দেবদূতের মতো হয়ে আসে। খাবার পানি দেওয়া থেকে শুরু করে রাতে নেকড়ের আক্রমণ থেকেও তারা মা ছেলেকে রক্ষা করে। একজন চালক তো সারা রাত ট্রাকের আলো জ্বালিয়ে তাদের পথ দেখিয়ে নিয়ে যান এবং শেষ মুহূর্তে ফেরিঘাটে পৌঁছাতে সাহায্য করেন। তারা জাহাজে করে তুরস্কে পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে আদিলের মা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং আদিল হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুলিশ আদিলকে খুঁজে বের করে তার মায়ের কাছে নিয়ে আসে। সুস্থ হওয়ার পর তারা আবার যাত্রা শুরু করে এবং ঘটনাক্রমে একটি সিনেমার শুটিং সেটে উপস্থিত হয়। সিনেমার পরিচালক আদিলের সরল চেহারার মধ্যে তাদের সিনেমার চরিত্রের ছায়া খুঁজে পান এবং তাকে অভিনয়ের প্রস্তাব দেন। আদিল সেই সিনেমায় অভিনয় করে এবং তার স্বাভাবিক অভিনয় দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। এরপর তারা পৌঁছায় যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায়। ইস্তাম্বুলের এক ইমামের দেওয়া চিঠি দেখিয়ে তারা সিরিয়ার সীমান্তে প্রবেশ করে। চারদিকে তখন ধ্বংসযজ্ঞ আর মৃত্যুর ছায়া। তারা বিদ্রোহীদের হাতে ধরা পড়ে। গুপ্তচর সন্দেহে বিদ্রোহীরা আদিলের ওপর অমানবিক অত্যাচার চালায়, কিন্তু আদিল কিছুই বলতে পারে না। সে শুধু তার মায়ের কাছে যেতে চায়। একসময় বিদ্রোহীরা তাদের ছেড়ে দেওয়ার অভিনয় করে আদিলের শরীরে একটি সুইসাইড ভেস্ট বোমা পরিয়ে দেয় এবং একটি সরকারি চেকপোস্টের দিকে পাঠিয়ে দেয়।
তাদের পরিকল্পনা ছিল আদিল চেকপোস্টের কাছে পৌঁছালে তারা রিমোট কন্ট্রোলে বোমাটি বিস্ফোরণ ঘটাবে, কিন্তু বিদ্রোহীদের দলের একজন অনুবাদক নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই রিমোটটি কুয়োয় ফেলে দেন, যদিও এর জন্য তাকে জীবন দিতে হয়। চেকপোস্টের সেনারা আদিলের শরীরের বোমাটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে। একজন বোমা বিশেষজ্ঞ এসে জানান যে বোমাটি নিষ্ক্রিয় করা প্রায় অসম্ভব। তখন আদিলের মা নিজে এগিয়ে আসেন। সেই বিশেষজ্ঞের নির্দেশনা শুনে তিনি ঘন্টার পর ঘন্টা ধরে পরম ধৈর্যে সেই বোমার ভেস্টটি ছেলের শরীর থেকে আলাদা করেন। এরপর কমান্ডার তাদের সামনের মাইনফিল্ডের কারণে আর এগোতে নিষেধ করেন, কিন্তু সেই রাতে মা ও ছেলে আল্লাহর নাম নিয়ে সেই মৃত্যুফাত পার হওয়ার জন্য দৌড় দেয়। সৈন্যরা দূর থেকে দেখতে পায় তাদের পায়ের চাপে একের পর এক মাইন ফাটছে, কিন্তু অলৌকিকভাবে তাদের কিছুই হচ্ছে না। তারা নিরাপদে সেই মাইন ক্ষেত্র পার হয়ে যায়। অবশেষে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তারা পবিত্র মক্কা নগরীতে পৌঁছায়। সেখানে সেই দয়ালু লোকটির সঙ্গে তাদের আবার দেখা হয়, যিনি ভেড়াটি কিনেছিলেন। তার সহায়তায় তারা সুন্দরভাবে হজের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। আদিল তার অসুস্থ মাকে পিঠে নিয়ে কাবার চারপাশে তাওয়াফ করে। সেই দৃশ্য ছিল স্বর্গীয়। হজ শেষে আদিলের মা মৃত্যুশয্যায়। তিনি আদিলকে তার জীবনের সবচেয়ে বড় সত্যিটি জানান। তিনি আসলে আদিলের জন্মদাত্রী মা নন। বহু বছর আগে এক রেল স্টেশনে এক নারী তার হাতে শিশু আদিলকে রাখতে দিয়ে আর ফিরে আসেনি। নিঃসন্তান হওয়ায় দাদি আদিলের মায়ায় পড়ে তাকে নিয়ে নিজের গ্রামে চলে আসেন। যদিও তিনি জানালার কাছ দিয়ে দেখছিলেন যে আদিলের আসল মা তাকে খুঁজছে। এই পাপবোধ তাকে সারা জীবন তাড়িয়ে বেরিয়েছে। আদিল সব শুনে তার মাকে জড়িয়ে ধরে বলে, আমার অন্য কোনো মা নেই, তুমিই আমার মা। এই কথা শোনার পর তার মা শান্তিতে চোখ বোঝেন এবং মক্কার পবিত্র ভূমিতেই তাকে দাফন করা হয়। গল্পের শেষে আদিলকে দেশে ফেরার জন্য বিমানের টিকিট দেওয়া হয়, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। সে বলে, আমি ঠেলাগাড়িটি ধার করে এনেছিলাম, আমাকে পায়ে হেঁটে ফিরে গিয়ে তা ফেরত দিতে হবে। তার এই সততা দেখে সেই দয়ালু ব্যক্তিটিও তার সঙ্গে পায়ে হেঁটে ফেরার সিদ্ধান্ত নেন। এই প্রতিজ্ঞার সততার অসাধারণ দৃশ্য দিয়ে সিনেমাটি শেষ হয়।